আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরও একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো সকাল সকাল নাস্তা করে নিচ্ছিলাম মুড়ি মাখা দিয়ে। কালকের একটু মুরগির মাংস ছিল, তো ওগুলা দিয়ে আমি মুড়িটা মাখিয়ে নিয়েছি। এখন তিনজনে মিলে খাচ্ছিলাম, আমি, রিহান, রুবাইয়া। এই মুড়ি মাখাটা আমার অনেক বেশি ভালো লাগে, আর রুবাইয়া আর রিহানেরও অনেক বেশি পছন্দ। তাই আমি মাঝে মধ্যেই মাংসের ঝোল বা তরকারি থাকলে আমি এই মুড়ি মাখাটা বানাই। তো আজকে রান্না বান্না ছিল না, আজকে দুপুরে একটা দাওয়াত ছিল, এর জন্য সকালেও আর নাস্তা বানাইনি। আগের দিনের তরকারির ঝোল দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। আর দুপুরের জন্য এই তো আমরা সবাই রেডি হয়ে দাওয়াত খেতে চলে এসেছি। এখানে রুবাইয়ের বাবার চাচাতো বোনের বিয়ে। রিহান রুবাই স্টেজে উঠে কি যে দুষ্টামি করতেছিল। তাদের সব সময় যখন স্টেজে ছবি তোলার জন্য বসাই, ওরা দুইজন মিলে এত দুষ্টামি করে, তাদের ছবি তোলানো যাচ্ছিল না। এর জন্য একটু ভিডিও করে নিয়েছি। ওরা দুইজন মিলে এত দুষ্টামি করতেছিল, এখন একটু শান্ত হয়ে বসছে। বাচ্চাদের কোনো জায়গায় নিয়ে গেলে কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না। যারা বাচ্চার বাবা মা আছেন তারাই একমাত্র বলতে পারবেন, কারণ তাদের নিয়ে কোনো জায়গায় গেলে তারা এত বেশি দুষ্টামি করে, কোনো জায়গায় ভালোভাবে বসবে না, ভালোভাবে খাবে না, আর তো দুষ্টামি তাদের চলতেই থাকবে। তো আজকে ভালোই রৌদ্র উঠেছিল, তো এই রৌদ্রের জন্য আমি আজকে অনেকগুলা কাপড় চোপড় জমেছিল, তো ওইগুলা ধুয়ে ফেলছি। এখন ধুয়ে শুকানোর পর আমি আর রুবাইয়া এগুলা বাস করে নিতেছিলাম। রুবাইয়া ছোট ছোট কাপড়গুলা বাস করতেছিল, আর আমি সবগুলাই করতেছিলাম। ইদানিং অনেক বেশি রোদ উঠতেছে, আবার বৃষ্টি নামলে তো 2-3 দিনের কমে বৃষ্টি থামতেছেই না। রোদের সময় গরমে অবস্থা খারাপ, আর বৃষ্টির সময় তো হালকা হালকা ঠান্ডা লাগে, আর কাপড় চোপড় তো ধোয়াই যায় না। আমি বৃষ্টি নামলেই টেনশনে পড়ে যাই, কিভাবে কাপড় চোপড় ধুবো, কিভাবে এগুলা শুকাবো। বৃষ্টি নামলে এই প্যারাটা সবারই থাকে, আর বাসায় বাচ্চা থাকলে তো কথাই নেই। তাদের তো অনেক কাপড় চোপড় নষ্ট করে, খেলাধুলা করে, তারপর ভিজায় ফেলে, এটা ওটা করে অনেক কাপড় তারা নোংরা করে ফেলে। তো তাদের কাপড় চোপড় তো অনেক বেশি থাকে বৃষ্টির দিনে। আর শীতের দিনে এই প্যারাটা সবারই থাকে, কাপড় শুকানোর প্যারা। আর শীতের দিনেও তো শুকাতে চাই না, তখন তো সূর্য মামার দেখাই পাওয়া যায় না। তো কাপড়গুলো ভাঁজ করতে রুবাইয়া আমাকে অনেক হেল্প করছে। তো ইদানিং রুবাইয়া আমার টুকিটাকি কাজে অনেক বেশি হেল্প করে, আর খালি বলে আম্মু তোমাকে হেল্প করব, আবার কাজ করে বলে অনেক কাজ করে ফেলছি। আর করতে চাইলেও না করা যায় না, দেখা গেছে না করলে সে অনেক বেশি রাগ করে, কষ্ট পায়। এর জন্য না করি না, যেমন পারে তেমনই করে। হয়তো ভালোভাবে বাস করতে পারে না, তারপরও দেই আমি। আবার পরে এগুলো ঠিক করে বাস করি, তারপরও ও করুক, ও খুশি থাকুক। ভাঁজ করতে যদি না দেই তাহলে তো কান্নাকাটি করে একসা করে ফেলে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা।